নাবির প্রেমে পাগল হইলে, নাবির প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নাবির দারুদ পড় দিবানিশি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওরে আমার নাবির প্রেমে পাগল হইলে, নাবির প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নাবির দারুদ পড় দিবানিশি। আমার নাবির প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার নাবির প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবালে হইয়া উদাসিনী, নাবির দারুদ পড় দিবানিশি। বাইরে আমার নাবির প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রইছি রকাল গো। ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি। নাবির দুরুদ পড় দিবানিশি। হে যুবক ভাইরা, তো ওকে জাহান্নামে পাঠাইছিল আমার মতন মৌলবি না বাবা, মুফতি সাহেব না, কোন বাবাজি পীর সাহেব না। আমার এই রকম নওজোয়ান তরুণ যুবক ছেলে একটা কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠের মিস্ত্রি। মৌলভী সাহেব না, মুফতি সাহেব না। বুঝতে পারলেন না? একটা তরুণ যুবক ছেলে নাবির প্রেম কত থাকলে বলেন নিজেকে এরকম ভাবে উৎসর্গ করতে পারে। তো রঙ্গিলা রসুল কিতাব যখন লেখলো তো মুসলমানেরা আন্দোলন করতে শুরু করলো, রাস্তায় নেমে পড়লো যে আমার নাবির শানকে কেন ছোট করা হলো, আমার নাবির শানকে নিয়ে কেন বেইজ্জতি করে এই বই লেখা হলো। মুসলমানেরা যখন রাস্তায় নেমে গেল, ইংরেজ আমল তখন, ইংরেজ আমলে বাবাজি মুসলমানদের তখনও মুসলমানদেরকে বাবা হেনস্থা করা হতো। তো তাকে পাকড়াও করেছিল, কিন্তু 6 মাসের মাথাতে তাকে ছেড়ে দিয়েছিল। আর যেই 23 বছরের যুবক ছেলেটা তাকে জাহান্নামে পাঠিয়েছিল, তার নাম ছিল ভাই ইলমুদ্দিন। কেউ আলিমউদ্দিন নামেও চিনে। 23 বছরের ছেলে, আপনাদের মতন যুবক ছেলে। তো সেই ওই বইটা প্রকাশ করেছিল 1927 সালে। 1927 সালে বইটা প্রকাশ যখন হলো, সেই রাজপাল সিং নামে বইটা প্রকাশ করেছিল। তো বইটা প্রকাশ করার পরে এবার আপনার এই ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিছু টাকা গুছিয়ে একটা চাকু কিনেছিলেন। একটা চাকু কিনে মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, ওগো আমার মা, বিদায় দাও গো মা, বিদায় দাও আমাকে, তুমি জন্মের মতন বিদায় দাও মা গো, আমাকে দুধের দাবি তুমি আমাকে মাফ করে দাও। ইলমুদ্দিনের মা ডাক দিয়া বলে, বেটা রে, ওরে বেটা, কেন রে বেটা, কি হয়েছে? ডাক দিয়া বলে, মা গো, আমি তোমাকে একটা প্রশ্ন করব গো মা, মা প্রশ্নের উত্তরখানা দাও। বলে, কি প্রশ্ন বল বেটা? বেটা ডাক দিয়ে বলে, মা গো, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল নাকি? মা জননী সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ পড়ে বলছে, বেটা রে, আমার নবীজি রঙ্গিলা রসুল ছিল না। আমার নবীর আদর্শ হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুক
খুলুকিন আযীম। আমার নবীকে কোরআনে সিরাতুন নবী বলা হয় নাই, আমার নবীকে কোরআনে বলেছেন আখলাকুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, যার ভিতরে কোনো ভুল নাই। বলে মা গো তাই যদি হয় তাহলে মা তুমি আমাকে বিদায় দাও। আমার নবীর শানে যে বেয়াদবিমূলক কথা লিখেছে, কিতাবে লিখেছে, আমি তাকে দুনিয়াতে বাঁচতে দেব না। মা গো আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আর তাকে যখন আমি বিদায় করে দিব, ও মা আমাকেও তো পুলিশ প্রশাসনেরা গ্রেফতার করে নিবে, আমার ফাঁসি হয়ে যেতে পারে। ও মা আর দেখা হতেও পারে, নাও হতে পারে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা, ও বেটা রে আমি তোকে বিদায় দিলাম রে বেটা, আমি তোকে বিদায় দিলাম, তবে ফিরে পাবার আশাই না বেটা রে, আমি তোকে ফিরে পাবার আশায় তোকে বিদায় দিচ্ছি না। আমি যেন একজন শহীদের মা হয়ে কিয়ামতে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মা আর কেমন সন্তান। আর আমাদের মা, আমাদের মা বুঝতে পারলেন না, পেটে সন্তান অথচ ফেসবুক চালায়, পেটে সন্তান নিয়ে ফেসবুক চালায়। আছে না নাই রে ভাই? এই যুবক ভাই আছে না নাই? ফেসবুক চালায়। তারপরে বাবাজি আমার সোনা মানিকেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, পেটে বাচ্চা নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না। এই মহিলারা ভাবছে যে আমাদেরকে, আমাদের রাষ্ট্রের যে সমস্ত মহিলাদেরকে বাবাজি উপরে উঠানো হচ্ছে, এটা কিচ্ছু না, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। আজকে আমাদেরকে সবগুলাতে, যতগুলা আমাদের জন্য সরকারি তরফ থেকে ভাতা দেওয়া হচ্ছে, একটার নাম হলো লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার নামটা ইসলামিক। যুবশ্রী ইসলামিক নাম, কন্যাশ্রী ইসলামিক নাম। বাবাজি আমার সোনা মানিকেরা একটু ভিতর ঘাটিয়ে দেখেন যে আপনার ঈমানটাকে কিভাবে নিচ্ছে। যেই টাকাটা আমার মাকে দিচ্ছে, আমার বিবিকে দিচ্ছে, ওই টাকাটাও আমার সংসারে আসছে, আপনার সংসারে আসছে। একটা পুরুষকে দিল না কেন? একটা পুরুষকে দেয় না কেন? এর ভিতরে কিছু বুঝতে হবে যে আমাদের ঈমানটাকে ধ্বংস করার জন্য সব রকমের প্রচেষ্টা। আর যদি মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যায় তাহলে মুসলমানদেরকে ঘায়েল করতে তাদের অসুবিধা হবে না। দেখছেন না আমাদের মধ্যেকার কিছু বাবাজি মৌলবীরা আজ নেতা হয়ে গেছে, যে মুখে ঠাটা পড়েছে। আজ ওয়াকফ সম্পত্তি নিয়ে বাবাজি, ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন বাবা বিল পাস করলো, সংশোধনী বিল পাস করলো, তখন বাবারে যারা নেতাগিরি করে, যেই নেতারা মুসলমানদের ভোটে নেতা হয়েছে, সেই মুসলমানদের মসজিদ নিয়ে কোন যেই মৌলবীগুলা আপনার নেতা হয়েছে, একটা মৌলবী মুখ খুলে না। অথচ এই মসজিদের জমি কাদের জমি? মুসলমানের জমি না? এই মসজিদের জমি মুসলমানের জমি, গরুস্থানের জমি মুসলমানের জমি, ঈদগাহার জমি মুসলমানের জমি, কবরস্থানের জমি মুসলমানদের জমি, কারো বাবার জমি নয়, এটা মুসলমানদের জমি। ওয়াকফ সম্পত্তি মুসলমানেরা, এই মুসলমানেরা দান করে। আর ওদের বাবাজি লাল পড়ছে, ওদের লাল পড়ছে। যুবক ভাই, এই ওয়াকফ সম্পত্তি যদি চলে যায়, তোমার মা জননীর কবরের উপরে বুলডুজার চলবে। তুমি বুঝি নিও, ভেবে নিও না যে তুমি এই দিন থাকবে। এমন সামনে দিন আসছে, দেখিলা না এশায়ারে মুসলমানের লাইন দেখিলা না? মুসলমানদেরকে কিভাবে টর্চারিং করছে, কিভাবে কষ্ট দিচ্ছে। ভাই শোনা, আমি 3000 টাকা ভাতাখোর মৌলবীদেরকে বলবো, ভাই মৌলবী শোনো, তোমার এই দুনিয়ায় থাকবে, এই দুনিয়া শুধু কি বাবাজি আপনারাই খারাপ তাই বলবো নাকি? মৌলবীদেরকে ছাড় নাই বাবা। মৌলবী হলি কি জান্নাতি নাকি ভাবছেন? মৌলবী হলি জান্নাতি নাকি? হ্যাঁ বাবাজি, 3000 টাকা ভাতা পেয়ে যদি দালালি করে, ও মৌলবীও বাবাজি
বাবাজি ওদের সাথে যাবে, ওদের সঙ্গেই যাবে। তাই আমি বলবো যে বাবা হক কথা বলতে পিছপা হয়ে না, রুজির মালিক হলো আল্লাহ, মায়ের পেটে রুজি দিয়েছে আমার আল্লাহ। এ যুবকেরা, মায়ের পেটে সন্তান জীবিত থাকে না মৃত থাকে গো? জীবিত থাকে। আচ্ছা, জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন হয়, জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন হয়। মায়ের পেটে মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছিল নাকি? কি যুবক ভাইয়েরা, মায়ের পেটে খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল? মায়ের পেটে তো কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই, কোনো মুখ্যমন্ত্রী ভাবে নাই, কোনো জজ ব্যারিস্টার ভাবে নাই। ভেবেছে কে? ভেবেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে দুনিয়াতে পাঠিয়েছি, তুই কি খেয়ে বেঁচে থাকবি সেটা আমি আল্লাহ সেটা রেডি করে রেখেছি। আপনার আমার মা জননী মাসে মাসে একটা অসুখ হয় বাবা, যখন পেটে বাচ্চা আছে অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়, কোন ডাক্তারের দরকার হয় না। আমার আল্লাহ ওই রক্তটাকে বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে বাচ্চার শরীরে ওই রক্তটা পুশ করে বাচ্চাকে মায়ের পেটে হেফাজত করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আপনি যখন কি খাবেন? মোটা খাবার তো খেতে পারবেন না, ভাত খাবার তো খেতে পারবেন না, রেশন দোকানের বাবাজি ওই আটা তো আর খেতে পারবেন না। আমার আল্লাহ বলে, বান্দা পৃথিবীর কেউ ভাবুক চাই না ভাবুক, আমি আল্লাহ তোর জন্য আগে থেকে তোর মার বুকের ওপরে আমি তোর খাবার রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি দরদ দেখাও। আরে আল্লাহ আমাদের, আমার মা বাপের চাইতে আমার কোটি 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 গুণ আমার আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্যটা ছিল ইলমুদ্দিনের কাছে, একটা যুবক ছেলেদেরকে নিয়ে আমার ওয়াজটা যে হতো। তো বাবাজি ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই মায়ের কাছে বিদায় নিয়ে নিল। মায়ের কাছে বিদায় নিয়ে এখন তো রাজপাল সিংকে চিনে না, রাজপাল সিংকে চিনে না। তখন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব এক ছিল, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তখন এক ছিল। তো বাবাজি সেই সময়তে লাহোরে আপনার ওই লাইব্রেরি, যে লাইব্রেরিতে লেখা হয়েছিল, খোঁজে 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 ওই লাইব্রেরির কাছে গিয়ে হাজির হয়েছে। চিনে না যে কোনটা রাজপাল সিং। ওই ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলছেন, একজনকে জিজ্ঞাসা করে, ভাই গো এখানে রাজপাল সিং কোনটা, তুমি কি বলতে পারো? আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে একটু দেখা করতে চাই। অমনি বাবা ওই লাইব্রেরির ভিতরে রাজপাল সিং ঢুকছিল, প্রবেশ করছিল। এমন সময়তে বলে, ওই দেখো ওইটা হলো রাজপাল সিং, উনি হলেন সেই রাজপাল সিং। এ বাবারা 23 বছরের যুবক, 23 বছরের নৌজওয়ান তরুণ একটা ছেলে, কাঠের মিস্ত্রি বাবা। এই তো আপনার এই তরুণ ছেলে ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাবা টুক 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 করে ওই লাইব্রেরির ভিতরে বাবা চলে গেল। রাজপাল সিংকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? রাজপাল। বলে, হ্যাঁ আমার নাম রাজপাল। বলে, রাজপাল রে, আমি হইলাম একটা মুসলমান, আর আমার সম্পদ হলো ঈমান, আমার সম্পদ হলো নবী মুস্তাফা। তার সাথে তুই বেয়াদবি করেছিস, তোকে আর দুনিয়াতে বাঁচতে দেব না। বলার সঙ্গে সঙ্গে বাবা ভিতর থেকে ছুরিটা বের করে অমনি বাবাজি তাকে দুনিয়াও আপনার আঘাত করে দিল। তো যখন আঘাত করে, বারবার আঘাত করার পরে বাবাজি ওই রাজপাল সিং বাবা জমিনে পড়ে গেল। সাথে সাথে ওখান থেকে বাবাজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল রে বাবা। ওকে রুহুটা বের করে নিয়ে চলে গেল। রাজপাল সিংকে ওই 23 বছরের যুবক বাবা রে, ওই 23 বছরের যুবক তাকে মার্ডার করার পরে, তাকে কতল করার পরে ওখান থেকে পালিয়ে গিয়েছিল না। নির্ভাবে কিভাবে দাঁড়িয়েছিল, ইংরেজদের প্রশাসন এসে বাবা তাকে গ্রেফতার করে নিল। মুসলমানেরা বলেছিল, ভাই ও ইলমুদ্দিন ভাই, তুমি একটা বার শুধু বলবা যে যখন আমি রাজপালকে মারি আমার তখন হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, এরপরে যা করার আমরা
আমরা উকিলেরা করে নিব। এ মুসলমানেরা, ওই রাজপাল সিং এর বাবা যাকে, যেই রাজপাল সিংকে যে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, 23 বছরের আমার একটা কালেমার ভাই, 23 বছরের একটা যুবক ছেলে, নওজোয়ান তরুণ ছেলে, একটা ডাক দিয়ে বলেছিল, ও মুসলমানেরা গো, ও কালেমাওয়ালারা শুনেন, আমি মিথ্যা কথার আশ্রয় নিব না, আমি একটাও মিথ্যা কথা বলবো না, আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমার নবীর সাথে বেয়াদবি করার জন্য আমি তোকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এ বাবাজি, যখন আপনার ইলমুদ্দিনকে কাঠগড়ায় উঠানো হলো, কাঠগড়াতেও গিয়ে একটুও বাবাজি তার মনটা ভারী ছিল না, একটুও তার মনটা ভারী ছিল না, একটুও ভয় ছিল না। ও বাবা রে, জজ সাহেবকে বলে দিয়েছিল, আমি তাকে হত্যা করেছি, আমি তাকে কতল করেছি। কারণ কি? কারণ হলো আমার নবীর সাথে বেয়াদবি, আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এ বাবারা, ওই জজ সাহেব আপনারা ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যুবক তরুণ কালেমার ভাইটাকে বাবারে ফাঁসির রায় দিয়েছিল। যখন ফাঁসির মঞ্চে যখন উঠানো হয়েছিল, ওই ফাঁসির মঞ্চে ইলমুদ্দিন বাবারে, উনি যেন সবাই কান্না করে, ইলমুদ্দিন যেন হাসতাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নার নওজোয়ান তরুণেরা, আমি আপনাদেরকে বলবো গো ভাই, আমি তুমি যেই শিক্ষায় শিক্ষিত হচ্ছ, আমি তোমাকে বাধা দিব না। এটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, আমি তোমাকে বাধা দিব না। এটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এটা মুসলমানদের গর্বের বিষয়। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গর্বের বিষয়। এটা মুসলমানদের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, এটা একটা মুসলমানদের গৌরবের বিষয়। কিন্তু মুসলমান ভাই, তুমি যে শিক্ষায় শিক্ষিত হও না কেন ভাইরে, তুমি বেয়াদব হইও না। আমার নবীজির আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও রে যুবক। ওরে আমার যুবক ভাইরা, দিলখানা একটু নরম করে দাও ভাই। ও কালেমাওয়ালা যুবকেরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না, কখন জানি আজরাইল এসে তোমাকে পাকড়াও করে নিবে। ওরে যুবক, আমি তোমাদের দুশ্মন না রে ভাই, আমি তোর কালেমার ভাই। আমি তুই আয়, আমি বক্তা বলে যে কোনো অহংকার করবো এটা না, আমার ভিতরে কোনো অহংকার নাই রে যুবক ভাইয়েরা। তুই যদি আসিস আমি বুকে জড়িয়ে নিব, কারণ এটাই হলো আমার নবীর আদর্শ। ও মুসলমান যুবকেরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ভাই গো, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছে, ও বান্দারে, হে ঈমানদারেরা, তোমরা মরিও না, মরিও না। কিন্তু আল্লাহ তো বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে তো মরতেই হবে। ও বাবারা, আমার কালেমাওয়ালা মুসলমানেরা শোনেন গো বাবা, যেহেতু আমার আল্লাহ বলছে মরতে হবে, আর এক জায়গায় বলছে তুমি মরিও না, তবে মরতে তো হবেই। আমার আল্লাহ মরে বলছে, বান্দারে তুই মর, কিন্তু পাক্কা সাচ্চা ইমানদার মুমিন মুসলমান হয়ে মর, নচেত কবরের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা। ও বান্দা, আমি তোর আল্লাহ। এ মুসলমান যুবকেরা, আমার আল্লাহ যেমনি ভাবে বড়, আমার আল্লাহর গজব তেমনি ভাবে বড়। আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর রহমত তেমন বড়। এ মুসলমান ভাই, এ
কালেমাওয়ালারা, ওগো নবীওয়ালারা শুনে নেন ভাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি, আর তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুর্বলের উপরে মায়াটাও বেশি। শুধু আমার আল্লাহর যে মায়া বেশি এরকম না ভাই, আপনারও দুর্বলের উপরে মায়া বেশি। আপনি বলবেন কি করে বুঝান? একটা বাবাজি আপনার দুইটা সন্তান, একটা এক বেটার বয়স হলো 12 বছর, এক বেটার বয়স হলো 4 বছর। তো 4 বছর বেটা আর 12 বছরের বেটার সম্মুখে আপনি একটা নতুন 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাখলেন, 12 বছরের বেটাটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বলেন একা থাপ্পড় লাগাবো না চাচা? একা থাপ্পড় লাগিয়ে দেবো যে কত শখ করে আমি মোবাইলটা কিনে নিয়ে আসলাম, নতুন মোবাইল এখনই কিনে নিয়ে আসলাম, ভেঙে ফেললে 2 থাপ্পড় লাগিয়ে দেবো। কিন্তু আর ওই একই দোষ 4 বছরের বাচ্চাটাও একই দোষ করেছে। কিন্তু 4 বছরের বাচ্চাটা বাপ জানতে পারছে একে যদি মারি তাহলে তুই পটল তুলবে। বড় বেটা শক্তি হয়েছে, ওকে 1 থাপ্পড় দিয়েছে। ছোট বেটাটা শক্তি হয়নি, দুর্বল। এর কারণে বাপ মনে করছে তো দুর্বল, একে যদি মারি তো শেষ। বাপ কি করে? চোখগুলাকে বড় বড় করে তাকায়। তো 4 বছরের বেটা তখন বুঝতে পারে যে আমার বাপ রেগে গেছে। 4 বছরের ছেলেটা কিন্তু বুঝতে পারে। দেখবেন ওই ছোট ছেলেটার মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে, আমার বেটার কলিজা ফাটছে। মারা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে দেখবেন বুকে তুলি নিয়ে বলে বেটা তোকে বলিনি, তোর মাকে বলেছি, তোর ভাইকে বলেছি, এই কথা আমরা বলি না। তাহলে দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তাই তোর উপরে আমার মায়াটা বেশি, তোর উপরে আমার দরদটা বেশি রে বান্দা। তোর মতো ওরে বান্দা পৃথিবীর জমিনে আমি চৌপায়া জানোয়ার উট বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ ওই চৌপায়া শক্তিশালী জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উট মানুষের ইশারায় চলে না গো? একটু কথা হু বলেন বাপ, একবারই যেন আপনারা মুখে একবারে করে বসে আছে। রাগটা আছে নাকি আমার পর আপনাদের? হ্যাঁ, আপনারাও আমার পাকা ধানে মই দেননি, আমিও আপনাদের পাকা ধানে মই দিয়েছি নাকি? তাহলে বাবা একটু হ্যাঁ হু করলে বক্তা ভাববে যে না মানুষ খুশি আছে, বক্তাদের বলতে ভালো লাগে, বুঝলেন না? আর যদি বাবাজি পাথর জমাই বরফ জমার মতন যদি জমিয়ে যান, তাহলে বক্তা ভাববে কি ব্যাপার রে, বিষয়টা কি রে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের, তাহলে একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা বাঘ মানুষের ইশারায় চলে। সার্কাসে বাঘ আসে না? হ্যাঁ, বাঘ আসে, হাতি আসে। একটা উট মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে না ভাই? তাহলে আমার আল্লাহ বলছে বান্দারে, ওই চৌপায়া জানোয়ার গুলাকে আমি তোদের গোলাম বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক কত দয়ালু, কত আমাদের আল্লাহ দয়া করে আমাদের প্রতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি আল্লাহ আসমান বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা
ও আমার কালেমাওয়ালা ভাইয়েরা গো, একটু ফিরে এসো রে ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক রে, গুনাহ নিয়ে খবর